এখানে আমি আসছি আবার তাদের সবার এগেনস্টে, আমি সবার বিরুদ্ধে দাঁড়ায় যাচ্ছি আজকে। দাঁড়ায় যে আমার কথা হচ্ছে, আমি কোনো অটোরিকশার বিরুদ্ধে বা কোনো রিক্সা ড্রাইভারদের বিরুদ্ধে দাঁড়াতে চাই না, আমি কোনো চাকরিজীবীর বিরুদ্ধে দাঁড়াতে চাই না, আমি দাঁড়াতে চাই খালি একজন ইন্ডিভিজুয়ালের এগেনস্টে। এখানে তো প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের পারমিশন লাগে না, আমরা তো চাইলেই রাস্তায় উঠে যেতে পারি না। কেউ না কেউ তো আছে যারা কন্ট্রোল করে, যারা হচ্ছে এখানে অ্যাপ্রুভাল দেয়, পারমিশন দেয়, একটা রেগুলেশন মেনটেন করে, একটা অথরিটি থাকে। এখন লক্ষ লক্ষ মানুষের এগেনস্টে কি আমরা প্রত্যেকদিন এখানে সার্কেল এসে দাঁড়াবো আর নিজেদের লাইফে নিজেদের জাস্টিসের জন্য ভিক্ষা চাবো? একটা দেশ, একটা জাতি, আমরা যে বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা পুরো পৃথিবীর সবচেয়ে জঘন্যতম লিস্টের লাস্টে গিয়ে মোস্ট নন লিভেবল সিটির একটা সিটি, ক্যান ইউ ইম্যাজিন আমরা এখানে তারপরও কতটুকু লজ্জাহীনতার সাথে দাঁড়ায় হাসতে হাসতে ক্যামেরার সামনে কথা বলতেছি, নোয়িং দ্যাট এই প্রেস রিলিজের পর তারপরও কোনো চেঞ্জেস আসবে না। কি পরিমাণে লজ্জা লাগার একটা বিষয়। সুতরাং আমি আনফর্চুনেটলি সবার এগেনস্টে দ্বারা আমি আলাদা একটা নিজের লড়াইয়ের জন্য আজকে এখানে মাইকটা হাতে নিলাম। খুব ছোট একটা কথা বলতে চাই, আমার লড়াই হচ্ছে সেই গুটি কয়েক ব্যক্তির বিরুদ্ধে যার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও, যার হাতে রেগুলেশন থাকা সত্ত্বেও কোনো কিছুই করতে পারতেছে না। ইমোশনাল কথা বলে যে মানুষ চাকরি হারাবে, দেশের মানুষ চলাচল করবে কীভাবে। আরে ভাই 2026 সাল এখন, আমরা বলতেছি সায়েন্স এতদূর পুরো পৃথিবীতে সায়েন্টিফিক রেভলিউশন হয়ে যাচ্ছে, আমরা কোনো কমিউট ঠিক করতে পারতেছি না, আমরা একটা সলিউশন বের করতে পারতেছি না। স্কুল কলেজে আসেন, আপনি একটা 18 বছরের যুবককে জিজ্ঞেস করেন সলিউশন কি, ইজিলি 5 মিনিটের মধ্যে দিয়ে দিবে। সলিউশন নিয়ে চিন্তা করতে হবে না, সৎ সাহস দরকার, আপনি স্টেপ নেন, জনগণ আপনাদের সঙ্গে থাকবে। এই জনগণ নিজে জান দিয়ে দিচ্ছে, সলিউশন দেওয়ার কোনো ব্যাপার না।